আজ মহালয়া, আর আজ থেকেই দেবীপক্ষের সূচনা। আর দেবীপক্ষের সূচনায় বিভিন্ন স্নানঘাটে ইতিমধ্যে সকাল থেকেই জড়ো হয়েছে বিভিন্ন মানুষ, তার কারণ পিতৃপুরুষকে তর্পণ করতে। সেরকমই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনিও শান্তিপুর বড়বাজার ঘাটে উপস্থিত হন এবং তর্পণ করেন। তার সঙ্গে সঙ্গে ডুব সাঁতার এবং চিৎ সাঁতার দিয়ে রীতিমতো জলকে লিও করেন। এদিন স্নান করতে এসে বা তর্পণ করতে এসে রাজ্যের শাসক দলকেও তীব্র কটাক্ষ করে বিজেপি সাংসদ। শুধু তাই নয়, তিনি পুজো সম্পর্কেও বেশ কিছু বার্তা রাখেন। ভারতবর্ষ এই যে কালচার, সেই কালচারে আবহমান কাল থেকে চলে আসছে দেবী দুর্গা বা শক্তির আরাধনা। সারা ভারতবর্ষ ব্যাপী আছে। কোথায় নামের পরিবর্তন, আকারের পরিবর্তন, আকৃতির পরিবর্তন, কিন্তু আসরিক শক্তি পুরাকালেও ছিল, বর্তমানেও সমাজে আছে। সেই আসরিক শক্তিকে নাশ করার জন্য শুভ শক্তির যাতে বিকাশ হয়, সেই বিকাশের মানসিকতা নিয়েই আমরা এই রীতিনীতিতে বিশ্বাসী ভারতবাসী। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম খুব বাজে, আর সেটাকে গন্ধায় পরিণত করার জন্য, বিশ্বাসটাকে ধ্বংস করার জন্য যে প্রথা রীতিনীতিকে ভেঙে দেওয়াই তার কাজ। তিনি দেবী দুর্গার আরাধনা করছেন হিজাব পরে, অর্থাৎ ইসলামীয় রীতি কালচার মেনে।